আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বাইনারি সংখ্যার গল্পের তৃতীয়তম পর্ব নিয়ে হাজির হয়েছি। তোমরা যে বাইনারি অনেকেই বলছো যে ভালো এখন ভালো বুঝতে পারছো, তো তার পরিপ্রেক্ষিতে দেখো আজ আমরা মগজ খাটাও, ঠিক আছে, মানে মাথা খাটাও, নিচের প্রশ্নগুলোর ঝটপট উত্তর দিব, ঠিক আছে। তো যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি, কেমন? এখানে দেখো, মাথা খাটিয়ে নিচের প্রশ্নগুলোর ঝটপট উত্তর দাও দেখি। দেখো এখানে 4 বিট, এখানে 1 নম্বর বলছে 4 বিট দিয়ে বাইনারি তে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে। 4 বিট দিয়ে, এটা দেখো 1 2 3 4, এটা হলো 4 বিট। এটা দিয়ে আমরা সর্বোচ্চ কতটা গণনা করতে পারবো এবং দশমিক, দেখো দশমিকের সেই সংখ্যা কত এবং সেটা দশমিকের কত হবে। দেখো তোমরা প্রথমেই জানো যে 1 বিটে কত থাকে, 1 থাকে, দ্বিতীয় বিটে কত থাকে, 2 থাকে, তৃতীয় বিটে কত থাকে, 4 থাকে, ঠিক আছে, এটা তোমরা জানো। আর এটা থাকে কয়টা, 8টা, ঠিক আছে। কয়টা থাকে এটা একটা 8টা, যেটা আমরা লিখে দিই, ঠিক আছে। এটা কয়টা থাকে, 8টা থাকে। তাহলে দেখো এখানে বলছে 4 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে। এখন দেখো আমরা যদি এটা যদি সবটি অন করি তাহলে সংখ্যাগুলো কি হবে, বেশি হবে, ঠিক আছে। আর যদি সংখ্যাগুলো অফ করি তাহলে কি হবে, কম হবে। তাই 4 বিট দিয়ে সর্বোচ্চ সংখ্যা পাওয়া যাবে যখন 4টি বাতি জ্বলবে। তাহলে আমরা লিখতে পারি 4 বিট দিয়ে 4 বিট বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা দেখো পাওয়া যাবে যখন 4টি বাতি জ্বলবে। বুঝতে পারছো, যখন 4টি বাতি জ্বলবে তখন কি পাওয়া যাবে, সর্বোচ্চ পাওয়া যাবে। তাহলে তখন হবে কত, দেখো বাইনারি সংখ্যা হলো, তখন বাইনারি সংখ্যা দেখো জ্বলবে, বাইনারি সংখ্যা হবে কত হবে, দেখো এটা যদি জ্বললে 1, এটা জ্বললে 1, তাহলে 4টা জ্বললে কত হবে, 4 হবে, ঠিক আছে। তাহলে দেখো 4টা জ্বললে কত হবে, এভাবে 4 হবে। তার মানে এটা হবে সর্বোচ্চ সংখ্যা। দেখো এটা যদি তুমি দশমিকে প্রকাশ করো তাহলে এটা যদি দশমিকে প্রকাশ করি আমরা কি হবে, দেখো দশমিকে সেই সংখ্যা দেখো গুণ করো, তাহলে এইটার জন্য কত 1, তারপরটা কত 2, তারপরটা কত 4, তারপরটা কত 8, ঠিক আছে। তাহলে দেখো দশমিকের সেই সংখ্যা হবে, প্রথমটার জন্য এর জন্য 1, দ্বিতীয়টার জন্য 2, তৃতীয়টার জন্য 4, চতুর্থটার জন্য 8। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 8 4 12, 13 14 আর 1 কত 15, ঠিক আছে। তাহলে দেখো এটা হবে কত আমাদের 15। তাহলে দেখো এটা আমরা এইটা 4 বিট দিয়ে বাইনারি সর্বোচ্চ সংখ্যা কত গণনা করা যাবে এবং দশমিকের সেই সংখ্যা কত হবে, দেখো আমরা দুইটা ভাবে এটা প্রকাশ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা 2 নম্বরটা দেখি। এখন দেখো 2 নম্বর বলছে 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানানো যেতে পারে। তার মানে দেখো 2 বিট দিয়ে, তাহলে এটা 2 বিট দিয়ে সর্বোচ্চ কত সংখ্যা বানানো যেতে পারে। তাহলে 2 বিট দিয়ে দেখো সর্বোচ্চ কত বানানো যেতে পারে, এটাও অন করো, এটা অন করো, তাহলে 1 আর 1 কত আসে, 2 আসে। তাহলে 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা হবে 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা কত, দেখো এটা অন করো 1, এটা অন করো 1, ঠিক আছে, এত হলো। এখন দেখো দশমিকে তাহলে কত হবে, এটা যদি তুমি দশমিকে প্রকাশ করো তাহলে দশমিকে হবে, এখানে দেখো দশমিকে হবে কত, দশমিক হবে কত, তাহলে এটার জন্য ধরো এটার জন্য কত 1 আর এটার জন্য 2, 1 প্লাস 2 সমান সমান কত 3, ঠিক আছে। এটা হলে কি, এটার आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কেমন? তাহলে 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা কত 11 এবং দশমিকে হবে এটার জন্য কত 1
ঠিক আছে, একটা আছে দেখো, আর এটার জন্য কয়টা, দুইটা আছে, তাহলে 1 আর 2 কত হয়, 3 হয়। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা দেখি 3-এ 4 দশমিক বাইনারিতে বিটের সংখ্যা, তাহলে 4 দশমিক বাইনারিতে বিটের সংখ্যা কত? এখানে দেখো 4 দশমিক বাইনারিতে বিটের সংখ্যার প্রয়োজন হলো আমাদের কয়টা, 3টে বাল্ব প্রয়োজন হবে। 4 দশমিকের জন্য কয়টা হবে, 1 2 3, এই যে, কারণ এর মধ্যে 4টা আছে, তাহলে এর বাল্বের প্রয়োজন হবে কয়টা আমাদের, 3। দেখো আমাদের 4 দশমিক বাইনারিতে প্রয়োজন কয়টা, 3টা বাতির, তাহলে আমরা লিখতে পারি 4 বাইনারিতে প্রকাশের জন্য 4টি, দেখো 3টি বাতি প্রয়োজন আমাদের, 3টিতে 4টি না, তাহলে আমাদের কয়টা প্রয়োজন, 3টি বাতি প্রকাশের জন্য, 3টি বাতির প্রয়োজন। দেখো 3টে বাতির যখন প্রয়োজন হবে, তাহলে দেখো এখানে কত আসে, তাহলে এটা 4টা, তাহলে দেখো আমাদের এইটা জ্বলবে, আর এই দুইটা কি করতে পারি, আমরা বন্ধ করে দিতে পারি। তাহলে হবে কত, দেখো বাইনারি হবে, দেখো তাহলে এটা অন, যেহেতু আমাদের 4টা প্রয়োজন, তাহলে এটা অফ 0, এটা অফ 0, আর এটা অন, তাহলে এত। তাহলে কত আসতেছে, বাইনারির সংখ্যা আমাদের এত, এবং তাহলে বিট সংখ্যা কত, 1 2 3, এবং বিট কত আমাদের, 3টা লাগছে, তাই 3টা বাতি, 1 2 3, এই 3টাই আমাদের বিট। তাহলে এটার উত্তর কত, বিট এত। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এটা দেখো যে 4টি বাইনারিতে প্রকাশের জন্য 3টি বাতির প্রয়োজন, 3টি বাতির কি প্রয়োজন আমাদের, 3টি বাতির প্রয়োজন, এবং বাইনারিতে হবে তোমার কত, এটার জন্য 0, এটার জন্য 0, এবং কি এটার জন্য 1 অন। ঠিক আছে, এটা দেখো, এবং বিট সংখ্যা কত, 1 2 3, এবং বিট সংখ্যা কত, 3। বিট সংখ্যা হলে এই যে প্রত্যেকটা বাল্ব, এক একটা বাল্ব এক একটা বিট হিসেবে গণনা করা হয়, মনে রাখবা। তারপর দেখো 5টি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে। তাহলে দেখো আমরা এত কিছু লিখবো না, তাহলে 5টা বিট দিয়ে আমরা 5টা বিটের জন্য আমাদের কয়টা বাল্ব লাগবে, 5টা বিটের জন্য আমাদের 5টা বাল্ব লাগবে। ঠিক আছে, এখানে দেখো আমাদের বাল্ব সংখ্যা কত, 4টা, যেহেতু 5টা বিট দিয়ে বাইনারি সর্বোচ্চ সংখ্যা কত, তো আমরা এখানে একটা বাল্ব এঁকে নিব। ঠিক আছে, দেখো আমরা একটা বাল্ব কি করলাম, এক্সট্রা এঁকে নিলাম। ঠিক আছে, এখানে দেখো এক্সট্রা বাল্ব যখন আমরা এঁকে নিলাম, এখন দেখো এই দেখো কয়টা বাল্ব হলো, 5টা। তাহলে দেখো 5টা বিটে কয়টা প্রয়োজন আছে, তাহলে এটাই কয়টা আছে, 2টা, এটা একটা, এটা 2টা, দেখো এটাই হবে কয়টা, 3 4, আর এটা কত, 5টা, তাহলে এইটা আসতেছে কয়টা, একটা, দেখো এক বিটে একটা আসতেছে, দ্বিতীয় বিটে 2টা আসতেছে, তৃতীয় বিটে কয়টা আসতেছে তোমার, 4টা আসতেছে, আর চতুর্থ বিটে আসতেছে কয়টা, তোমার 8টা, আর এটা আসতেছে কয়টা, 16টা। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কি দ্বিগুণ বা ডাবল হচ্ছে, তাই না? তাহলে 5 বিট দিয়ে বাইনারির সর্বোচ্চ সংখ্যা কত, তো 5 বিট দিয়ে সর্বোচ্চ সংখ্যা, 5 বিট 5 বিট বাইনারিতে সর্বোচ্চ কত আসে, দেখো যদি 5টা আমরা অন করি, তাহলে 5টা অন দাও, 1 2 3 4 5, তাহলে 5টা জ্বলে রয়েছে, তাই না? এখন দেখো, আর তাহলে এটা আসতেছে কত, দশমিক আসতেছে কত, দেখো দশমিক সংখ্যা আসতেছে কত, যোগ করো, এটা হলো 1, তারপরটা 2, তারপরটা 4, তারপরটা 8, তারপরটা 16, আমরা লিখে রাখছি। এখন দেখো এটা যোগ করলে আসতেছে হলো কত, 16 32 32 আর 36, 37 38 39 আসতেছে। দেখো কত আসে তাহলে আমাদের, সরি 16 24 24 আর 2 কত, 28 29 30 31 আসতেছে, এত আসে। ঠিক আছে, তাহলে এটা দেখো 4 নম্বরটার অ্যান্সার আমার এই আয়াতে, তোমরা অনায়াসেই ইনশাআল্লাহ এটা পারবে। তাহলে দেখো অষ্টম বিটে কয়টা ডট আছে, এখন দেখো অষ্টম বিটে আমাদের ডট বের করতে হবে। তাহলে দেখি আমরা অষ্টম বিটে ডটগুলো বের করি কেমন। দেখো আমরা জানি যে প্রথম বিটের ডট সংখ্যা কত, 1, তারপরে ক্রমান্বয়ে কি করছে, দ্বিগুণ করে বর্ধিত হয়েছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে
প্রতি বিটের ডট সংখ্যা তার পূর্ববর্তী ডট সংখ্যার দ্বিগুণ। এটা একটু লিখে নিও তোমরা। প্রতি বিটের ডট সংখ্যা তার পূর্ববর্তী বিটের ডট এর দ্বিগুণ। ঠিক আছে, যদি দ্বিগুণ হয় তাহলে দেখো আমরা বের করে ফেলি। তাহলে প্রথম বিটে ডট আছে কত, একটু খেয়াল করো। প্রথম বিটে আছে কত, প্রথম বিটে ডট, প্রথম বিটের ডট সংখ্যা কত, 1। দ্বিতীয় বিটের ডট সংখ্যা 2। তৃতীয় বিটের ডট সংখ্যা 4। চতুর্থ বিটের দেখো, চতুর্থ বিটের ডট সংখ্যা কত, এটা ডাবল 8। ঠিক আছে, এইভাবে দেখো যদি তুমি পঞ্চম বিটের বানাও তাহলে পঞ্চম বিটের ডট সংখ্যা কত, 8 দুগুণে কত, 16। ঠিক আছে, 8 দুগুণে 16। এইভাবে তোমার অষ্টম বিটেরটা হবে কত, তাহলে দেখো ষষ্ঠ বিটেরটা আসতেছে ডট সংখ্যা 16 দুগুণে কত, 32। সপ্তম বিটের ডট সংখ্যা আসতেছে 64। আর আমাদের অষ্টম বিটেরটা বের করতে বলছে, তাহলে অষ্টম বিটের ডট সংখ্যা আসতেছে কত আমাদের, দেখো 64 দুগুণে কত, 128। ঠিক আছে, তাহলে দেখো অষ্টমতম বিটের ডট সংখ্যা কত আমাদের, 128। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে বইয়ের মধ্যে করলাম আর পেজ টেস্ট নিলাম না, তোমাদের একটু ভালো করে খেয়াল করো। তাহলে তোমরা লিখবা কি, প্রথম বিটের ডট সংখ্যা 1, দ্বিতীয় বিটের ডট সংখ্যা 2, তৃতীয় বিটের ডট সংখ্যা কত, 4, চতুর্থ বিটের ডট সংখ্যা 8, পঞ্চম বিটের 16, দেখো 8 দুগুণে 16, তারপরে ষষ্ঠম 16 দুগুণে 32, সপ্তমে 32 দুগুণে 64, অষ্টমে 64 দুগুণে কত, 128। ঠিক আছে, এইভাবে আমরা ডটগুলো বের করতে পারি। ঠিক আছে, দেখো তারপর একটা দলগত গাছ। দেখো তোমরা 4 জনের দল তৈরি করে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোকে বাইনারির মান কার্ড ও বাল্বের সাহায্যে নির্ণয় করো। আর একটু ভেবে দেখো, তুমি যদি বিভিন্ন বিট সংখ্যার জন্য সর্বসম কার্ডে ডটের সংখ্যা এবং ওই সংখ্যা দিয়ে বিট দিয়ে সর্বোচ্চ সম্ভব সংখ্যা নির্ণয় করতে পারো, তবে আগের পৃষ্ঠায় সমস্যাগুলো সমাধান করা তোমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা কপি দেখি। দেখো এখানে আমরা 0 থেকে 15 পর্যন্ত যে সংখ্যাগুলোর বাইনারি মান কার্ড এবং বাল্বের সাহায্যে করছি। তার মধ্যে প্রথমে দেখো আমরা বাইনারির সাহায্যে কার্ডের সাহায্যে যেটা দেখাবো। দেখো 0 যদি হয় তাহলে এখানে কি হবে, সবগুলো দেখো কাটা যাবে। তাহলে এখানে কি হবে, কোনো একটা বাল্বও কি নাই, জ্বলে নাই। ঠিক আছে, তাহলে সবগুলা 0 ক্ষেত্রে সবগুলা বাল্ব বন্ধ, সেজন্য এখানে কি হবে, সবগুলা 0 হবে। তারপরে 1 এর ক্ষেত্রে দেখো, 1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি শুধু একটা বাল্ব জ্বলছে। ঠিক আছে, এইখানে দেখো আমরা এতটি কাটা বাদা যেটা জ্বলে আমরা সেটাই ক্রস দিয়ে এখানে একটা দেবো। দেখো এই যে প্রথম কোডটা কাটা গেছে, তার মানে এটার জন্য আমরা 1 নিছি, এটা অন। আর এগুলো সবগুলো কি অফ, যেহেতু এটা কি সংখ্যা 1। ঠিক আছে, তাহলে একটা। তারপর দেখো দ্বিতীয় সংখ্যায় আমাদের দেখো দ্বিতীয় নম্বরে এটা আমাদের প্রয়োজন, তাই এটা অফ, এটা অন। তাহলে দেখো 0 আর এটা অন 1, আর এটাও কি অফ, এটা অফ, এটা অফ, এটা অফ, দুটো অফ, তার জন্য দুইটার জন্য 0। তাহলে তৃতীয় সংখ্যায় দেখো, আমাদের তৃতীয় সংখ্যার জন্য আমাদের ডট লাগতেছে 3টা, 3 এর জন্য। তাহলে একটা আর হলে 2টা, তাহলে এই 3টা হয়ে যেতে, তাহলে এটা আমাদের কি অন, এটা আমাদের অন, এই 2টা আমাদের অন হবে, আর এটা অফ, এটা অফ। ঠিক আছে, অফ। তাহলে এখানে দেখো একটা জিনিস আমি বলি নেই, এখানে দেখো প্রথমটার জন্য কি আছে, একটা ডট, দ্বিতীয়টার জন্য 2টা ডট, তৃতীয় ডট 4টা, আর চতুর্থটার জন্য তোমার কয়টা, 8টা। ঠিক আছে, এটা তো তোমরা জানো। দেখো তাহলে আমরা যখন 4টা করব, 4টা যখন করব, তারপর দেখো আমাদের 4টার জন্য কয়টা অন করা আছে, 4টার জন্য দেখো এইটা একটা, তাহলে কি এটা অফ, এটার জন্য 0, এটা অফ, এটার জন্য 0, এই যে এইটা দেখো অন। আমরা যেটা অন আছে সেটা কেটেছি, কারণ তাই কাটাকাটি সংখ্যাটা কম লাগবে। আর এটা দেখো অফ। দেখো তাহলে আমাদের এখানে তৃতীয় নম্বরে 1 হবে, এই যে এখানে 1, আর সবগুলো কি হবে, তোমার অফ হবে। তারপর দেখো 4 এর ক্ষেত্রে এটা গেল। দেখো তারপর 5 এর ক্ষেত্রে দেখো, তাহলে 5 এর জন্য আমাদের ডট লাগবে 5টা। দেখো তাহলে এখানে 4টা আছে আর এখানে একটা আছে, 4টা আর একটা কয়টা হয়, 5টা হয়। তাহলে আমরা এটা কেটে দিই, এটার জন্য একটা 1। ঠিক আছে, এটার জন্য কি হবে, একটা 1, এবং কি তার পরেরটা আসবে কি, দেখো
তারপরটা ডট, এই যে তারপরটা কি অফ 0, তারপরটার জন্য 1 1, তারপরটাকে 0, ঠিক আছে, এইভাবে চলে গেছে। তারপর 6 নাম্বারটা দেখো, 6 না আমাদের তাহলে লাগবে কয়টা 6টা ডট, তাহলে এখানে 4টা আছে আর এখানে 2টা আছে, তাহলে এই দুইটা আমরা নিব। তাহলে এটা কি অফ, এটা 0, এটা 1, এটা 1, দুইটা 1 1, দুইটার জন্য 1, এটা কি 0। তোমরা কি আসলে বুঝতে পারতেছো বিষয়টা কি? যেটা অন বলবো সেটার জন্য 1 বসবে, আর যেটা অফ বলবো সেটার জন্য 0 বসবে। এখানে দেখো ক্রসগুলো আমরা দিচ্ছি সেটার মধ্যে যেটা কি আমাদের প্রয়োজন, ঠিক আছে, সেটা হলো মানে অনটা আমরা ক্রস দিচ্ছি কারণ এখানে অফের সংখ্যাটা বেশি, সেই জন্য। তারপর দেখো, তারপর আমাদের যখন 7 লাগবে, তাহলে 7 এর জন্য আমাদের প্রয়োজন কয়টা, দেখো এখানে 4টা ডট, 2টা ডট, 6টা ডট আর একটা ডট, 7টা ডট, তাহলে এই তিনটাই কি আমরা অন রাখবো। অন মানে কি 1 1 1, তিনটে 1, আর এটা অফ, এর জন্য 0। তারপর আমাদের 8টা, দেখো 8টার জন্য আমাদের যেহেতু চতুর্থ বিয়েতে আমাদের 8টা আছে বিতে, তাহলে এখানে কি লিখবো, চতুর্থ কাটা 8টা, এই 8টাই আমরা নিব, এর জন্য 1, এই যে 1 লেখো, আর 1 2 3, তিনটা অফ, তাই তিনটা কি লেখো 0 লেখো, ঠিক আছে। এইভাবে দেখো 9 নম্বরটা, আমরা যদি 9 নম্বরটা করি, দেখো 9 নম্বরটা আমাদের প্রয়োজন 9টা ডট, তাহলে 9টা আর একটা, তাহলে হয়ে গেল। তাহলে প্রথমটা অন, তারপরটা অফ, তারপরটা অফ, তারপরটা 0 0, তারপরটা আবার অন, ঠিক আছে, অন এর জন্য 1। তাহলে দশমেরটা, তাহলে আমাদের ডট লাগবে 10টা, তাহলে এইটা নাও 8টা, আর হলে 2টা নাও, তাহলে 8 আর 2, তাহলে এটার জন্য কি 0, এটা অন, এটার জন্য 1, এটা কি অফ, এটা 0, আবার এটা অন, ঠিক আছে। তারপরে 11টা, 11টার জন্য আমরা লিখবো কয়টা, 8টা, 2টা আর হলে একটা, তাহলে এই 3টা, তাহলে 8 আর 2 10 আর 1 3, তাহলে এইটা অন অন, এটা অন, এটার জন্য 1, এটা অফ, এটার জন্য 0, এটা অন, ঠিক আছে। তারপর দেখো লাগবে আমার কয়টা 12টা, তাহলে 8টা আর 4টা, তাহলে এই দুইটা কি হবে, অফ হবে, এই দুইটা অন অন হবে, ঠিক আছে। 13 নম্বরে কত, 8 4 12, আর এই যে 13, তাহলে দেখো মাঝখানে দুইটা কি হবে, অফ হবে, আর এই যে 1 1, মাঝখানে অফ, তারপর কি 1, ঠিক আছে। এটা হলো তোমার, দেখো এটা কত, আমাদের যখন 14টা লাগবে, 8 আর কত, 8 আর 4 কত, 14 এর ক্ষেত্রে 8 আর 4 12, 12 দিয়ে 14, তাহলে এই তিনটা আমাদের অন, আর এটা কি অফ, এই যে দেখো অন অন 1, এটা অফ। 15 নম্বরে দেখো 8 আর 4 12, 12 আর 2 14, 14 15, 15 এর জন্য কি আমাদের সবগুলো লাগবে, আর এই সর্বটি কত আছে 1 আছে, তার মানে এটা কি সর্বোচ্চ মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কেমন। তারপর দেখো এখন আমাদের বলছে বাল্বের সাহায্যে, তাহলে দেখো আমরা বাল্বের সাহায্যে যদি দেই, বাল্বের সাহায্যে একটু দেখো, এখানে দেখো বাল্বের সাহায্যে, তাহলে যখন 0 বাল্ব, দেখো 1 2 3 4, 4টা বাল্ব আছে, 4টা বাল্বের এখানে কি আছে 0 আছে, মানে 4টি কি আছে বন্ধ আছে। দেখো একটা বাল্বে তাহলে একটা জ্বলবে, এই যার কারণে 1 আছে, ঠিক আছে। এটা কি বুঝতে পারছো? এখানে দেখো 2 নম্বরে, তাহলে আমাদের কি দ্বিতীয় বাল্বটা জ্বলবে, তাহলে এখানে এইটার জন্য 1 হবে, আর এটার জন্য ডট 0, এটা অফ, এটা অন, অফ অফ, ঠিক আছে, এই দুইটা 0। তিনটার জন্য আমাদের দুইটা বাল্ব, আর হলো কয়টা, একটা, তাহলে এটার মধ্যে দুইটা আছে আর এর মধ্যে একটা, দুইটার একটা তিনটা, তাহলে এই দুইটা আমাদের জ্বলবে, তাহলে 1 1 জ্বলবে, আর এই দুইটা কি হবে ক্রস, এই দুইটা আমরা কেটে দিব, এই দুইটার জন্য কি আছে অফ আসবে। এখন দেখো চতুর্থটা, তাহলে চতুর্থ নম্বরে 4টায় আমাদের কি, এটার মধ্যে আমরা জানি যে 4টা আছে, তাহলে এই দুইটা কাটার জন্য 0 হবে, এই তিনটার জন্য, আর মাঝখানের জন্য 1 হবে। দেখো তখন 5টা থাকবে, 4টা আর এই যে একটা, 4টার একটা কয়টা 5টা, তাহলে এইটা হন আর এইটা হন, তাহলে এটার জন্য 1, এটার জন্য 0, আর এটার জন্য 1, এটার জন্য 0। 6টা, তখন আমাদের 4টা আর 2টা, তখন দেখো এটার জন্য 0, ঠিক আছে, এখানে খেয়াল করো যে এটার জন্য কি হবে 0, আর এটার জন্য 1, এটার জন্য 1, কারণ এই দুইটা জ্বলেছে, আর এটার জন্য 0, ক্লিয়ার। তারপর সপ্তমটার জন্য দেখো আমাদের সপ্তম জন্য, তাহলে এটা হলো 4টা, 4টা আর 2টা 6টা, 6টা আর 7টা, তার মানে এই তিনটাই জ্বলবে 1 1 1, আর এটার জন্য কি হবে 0। তারপর দেখো অষ্টমটা, দেখো এই একটার মধ্যে 8টা আছে, তাহলে এই তিনটাই কি 0, তাহলে 1 0 0 0, তিনটা 0। তারপর 9 নম্বরটা দেখো, 9 নম্বরটা কি বলছে, 9 নম্বরটা হলো দেখো 8 আর এই যে এইটা 1, 8 আর 1 9, তাহলে দেখো এইটার জন্য জ্বলবে, এটা জ্বলবে অন 1, এটা জ্বলবে না 0, এটা জ্বলবে না 0, এটার জন্য কি 1। দেখো 10টা, তাহলে 8টা, দেখো 8টা আর হলো 2টা 10টা, তাহলে এটা অফ, এটা অফ, তাহলে 1 0 1 0 1, এভাবে বুঝবে, দেখো 0 1 0 1। তারপর দেখো 11, এই যে 8 8 আর 3, তাহলে এই দুইটা জ্বলবে, তাহলে এটা একসাথে একমাত্র ক্রস 1 0 1 1, ঠিক আছে। তারপর দেখো 12 12, তাহলে দেখো এটা জ্বলবে, এটা জ্বলবে, 8টা আর 4টা 12টা, তাহলে এই দুইটা 1 1 0 0। তারপর দেখো 13 নম্বরে 8 আর হলে 4 12 12 রেখে 13, তাহলে এইটা জ্বলবে, এটা জ্বলবে, এটা অফ 0 হবে, এটা 1 হবে, তাহলে 1 1 0 1, ক্লিয়ার। তারপর দেখো 14 নম্বরে 8 আর 4 12 12 আর 2 কত 14, তাহলে এটার জন্য 1, এটার জন্য 1, এটার জন্য 1, এটার জন্য কত 0, ক্লিয়ার।
তারপর দেখো 15 হলে কি হবে, এটা 1 এটা 1 এটা 1 এটা 1, দেখো 8 4 12 12 আর 2 14 14 রেখে 15। ঠিক আছে, এটাই ছিল আমাদের তোমার মাথা খাটানোর যেইটা। তো আর ক্লাসটা বর্ধিত করতে চাচ্ছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।